আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। আমাদের মসজিদের জন্য কিছু দান যাকাত করেন না। আল্লাহর কাছে আখিরাতে ভালো ভাইবেন, আপনার বংশধরও শান্তি পাবে দুনিয়াতে, আখিরাতে। সবাই কিছু সাহায্য সহযোগিতা করে। ধরেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধরো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কারবে আইয়ের। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ বাবা আঙ্গো মসজিদের একটু কাজ চলে, একটু টাইস টুইস হইব, কিছু সহযোগিতা করে, হেল্প করো আল্লাহর দ্বারে, অথবা আল্লাহর কাছে আখিরাতে শান্তি পাবে, তোমার আল্লাহতেও শান্তি হইব। আচ্ছা আচ্ছা। কিছু সহযোগিতা করো। টাকা তো বেশি নাই, ধরেন না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা 1 টাকা থাকলো অনেক টাকা। 1 টাকা আল্লাহর কাছে শুধু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি আঙ্গো তো টিয়া হইছে, আর দুই একজনের কাজ চাই, আমরা জামু গিয়ে পারে। আলহামদুলিল্লাহ। সাউন আর একজন দুইজন আইয়েনি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালাম। তো বাবা আঙ্গো মসজিদ আনার জন্য টাইস হইব, একটু কিছু সহযোগিতা করলে বেশি উপকার হতো। তাহলে আমরা টাইস টুইস করুম, ব্যাগ কাম হয়ে গেছে, মোটামুটি টাইসটা বাকি রয়েছে। আচ্ছা কাকা, আপনাকে মসজিদে মুসল্লি কিরকম হয়? কাকা এই 2-3 জন হয়, আর মানে 2 জন 3 জন 4 জন। ফরজের নামাজের টাইমে তো হয় না অনেক টাইমে, এই হিসেবে আর বলতো কাকা, আপনার দরকার উনকে টাকা না চাই, আমরা এটা চান দরকার দিয়ে আমাদের 10 জন মুসল্লি চাই। আগে যদি মসজিদে মুসল্লি হয়, টাইস অটোমেটিক ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নাই। আল্লাহর কাছে এটা চান যে আল্লাহ আমাদের 10 জন মুসল্লি দাও। হ্যাঁ, কথাটা বলছেন যে ঠিকই বলছেন। আসলে আমরা কখনো এগুলোর দিকে তো তাকাই নাই, আমাদের সমাজটা আমরা সবসময় টাকার দিকে তাকাইছি। কখনো আমাদের মুসল্লি, দুই একজন মুসল্লি বাড়ক, এটা তো তাকাই নাই, আমাদের মাথায় কখনো আসে নাই। আল্লাহ আমাদেরকে সেই জ্ঞানটা যেন দান করে। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নাই। তো যাক, এদিকেও কাজ করেন, দিকে ধরেন এগুলা ইনশাআল্লাহ ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা তো জানেন আমাদের মসজিদের কাজ চলতেছে, ঠিক আছে? আপনারা জানি অনেকজনে অনেক কিছু দিচ্ছেন, এখন ইনশাআল্লাহ কে কত দিবেন সামনে এটা একটু বললে ভালো হয়। আমি 5,000 টাকা দিব। আমি 30,000 টাকা দিব। আমি 10,000 টাকা দিব। আমার কাছে তো টিয়া পয়সা নাই, কি করতাম? আচ্ছা হুজুর, আমি 100 টাকা দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুধু মসজিদের জন্য টাকা তুলতেছেন না? দেখেন, সারা জীবনে তো মসজিদের জন্য টাকা তুলছেন, কখনো দেখছেন আপনাদের সমাজটা কি হিসেবে চলতেছে? সমাজের জন্য কিছু করছেন? আপনাদের সমাজটাকে আগে সুন্দর করেন, সমাজটাকে আগে টাচ করেন, তারপর মসজিদ টাচ করিয়েন। আপনাদের মুসল্লি কতজন হইতেছে? সারা জীবনে তো শুধু মসজিদের জন্য, মসজিদ টাচ, মসজিদ ওইটা, মসজিদ এইটা। দেখেন না, সমাজের মধ্যে অনেক অসহায় মানুষ খাইতে পারতেছে না, লইতে পারতেছে না, চলতে পারতেছে না। তাদেরকে আগে ঠিক করেন, আপনার মসজিদে এমনি মুসল্লি বাড়ি যাবে। শুধু খালি মসজিদের জন্য টাচ করতেছেন, মাইক লাগাইতেছেন, আরফিএস বসাইতেছেন, সমাজটাকে কি করছেন? কত অসহায় মানুষ রিক্সা চালায় ভাত খাইতে পারতেছে না, কত মাস কত কষ্ট করতেছে, কত দুঃখ করছে। তাদের দিকে একবার তাকান, আপনার মসজিদে অটোমেটিক টাচ হয়ে যাবে। মসজিদ টাচ নয়, সমাজ টাচ করুন আগে। একটা কথা বাকি রয়েছে আমার, আপনাদের মসজিদের জন্য যে টাকাটা তুলতেছেন, আমরা যারা সাহায্য সহযোগিতা করতেছি, জিজ্ঞেস করতেছেন কাউকে এগুলা কি আপনাদের হালাল টাকা? দেখেন, মসজিদের জন্য একটা টাকা হালাল লাগান, হারাম 10,000 টাকা নয়, 30,000 টাকা নয়। সবাইকে প্রশ্ন করেন, এই টাকাগুলো সম্পূর্ণ করে কি হালাল নাকি? ও টাকাগুলো কিসের ইনকাম? এই প্রশ্নটা করেন। আমরা হালাল টাকা দিয়ে কাজ করি, হালাল অল্প খাই, হারাম আমাদের 30,000 টাকার দরকার নাই। হারামের বাগি আমাদের কেউ হবে না, হালালের বাগি কেউ হবে না। বলে আমাদের দেখেন, এই হারামের বাগি কেউ হবে না। শুধু হালাল একটা টাকা কামাই আনি দেন, আপনার সবাই বাগিদার হবে, কিন্তু হারাম নয়। আমরা হারাম থেকে মুক্ত চাই, হালাল রিজিকের আল্লাহর কাছে সাহায্য চাই।